মায়া আর কান্না কইরো না, কালকে সকালেই বাসের টিকিট কেটে দেবো, সকালে যাইও। কি হয়েছে অরুণ ভাই? সকাল থেকে দেখতেছি ভাবি কান্দিছে। আর ভাবি বললেন না, বাপের বাড়ি যাবে, বাস মিস করছে, তার জন্য কান্না করতেছে। আল্লাহ বাঁচাইছে, ভাবি যে বাসে করে যাওয়ার কথা ছিল সেই বাস অ্যাক্সিডেন্ট করে সবাই মারা গেছে। বলেন কি ভাবি? এই দেখো তো, নতুন একটা ড্রেস পরছি, কেমন লাগতেছে আমাকে? নতুন ড্রেস পরলে ফহিনীরও রাজরানীর মতো লাগে। একদম বাজে কথা বলবা না। বলো তো এই ড্রেসটার দাম কত? কত আর হবে, 1350 টাকা। ও মাই গড, 1350 টাকা দিয়ে কিনছি, তুমি কি করে বুঝলা? কারণ মানিব্যাগ থেকে 1350 টাকা গায়েব। আপনার নাম ভানুমতি, বসেন, কি সমস্যা আপনার? ডাক্তার, কিছু একটা করেন, এই ব্যথা আর সহ্য করতে পারতেছি না। একদম টেনশন করবেন না, কোন জায়গা ব্যথা আমারে দেখান। দেখেন ডাক্তার, বয়ফ্রেন্ড মেসেজ সিন করছে কিন্তু রিপ্লাই করতেছে না। দুলা ভাই আসছেন? আপা তো এইমাত্র মার্কেটে গেছে। আজকে আমি আর আপনি বাসায় একা। বলো কি ছোট কিনি, তাই নাকি? তাইলে তুমি এক কাজ করো, তাড়াতাড়ি গোসল করে আসো। আরে দুলা ভাই, আগেই গোসল করব কেন? কিছু একটা করেন, তারপর গোসল করি। গোসল করে খাইতে আসো, তোমার বাপ মায়ের বিয়ের সময় আমার এপ্রিল ফুল বানাইছে। এই মায়া, এখান থেকে বের হয়ে আসো। আচ্ছা অরুণ ভাই, সত্যি করে একটা কথা বলবেন, আপনার জীবনে কেউ এপ্রিল ফুল বানাইছে? আরে ভাবি, বিয়ের আগে কেউ এপ্রিল ফুল বানাতে পারে নাই, বিয়ের পরে বউ প্রতিদিন ফুল বানায়। সব বিবাহিত পুরুষেরা একই কথা বলে, বিয়ে করে এপ্রিল ফুল হয়ে গেছে, এর কারণ কি? কারণ একটাই, 100 টাকা খরচ করলে 200 টাকা নেয়। এই মায়া ভাবি ফোন দিছো কেন? লাউডে দিয়ে রিসিভ করো। হ্যালো ভাবি, আপনি আমারে হঠাৎ ফোন দিয়েছেন, কিছু বলবেন? অরুণ ভাই, আপনার ভাই বাসায় নাই, যদি পারেন তাড়াতাড়ি আসেন। ওরে কুত্তার বাচ্চা, তুই মায়া ভাবির সাথে নোংরা সম্পর্ক করিস? আরে ভাবি, আপনি কি করতেছেন? ফোন লাউডে দে, আপনার ভাবি সব শুনতেছে। অরুণ ভাই, ভাবি যদি শোনে তাইলে বইলেন আপনারে এপ্রিল ফুল বানাইছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তুমি আমাকে বিয়ে করে সুখী তো? শুধু কি সুখী, তুমি আমার ঘরটারে মন্দির বানায় ফেলাইছো। তুমিও না সবকিছু শুধু বাড়াই বাড়াই বলো। শুধু ঘরটারে মন্দির বানাও নাই, মন্দিরের বাইরে বসে থাকা ফকিরটাও আমারে বানাইছো। না না, তুমি আমার সাথে বেইমানি করতে পারো না। না না, তুমি আমাকে ধোকা দিতে পারো না। আমি কোনো মেয়ে নিয়ে পলায়ে যাই নাই, আশপাশের ভাবিদের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো মেয়ের সাথে আমি প্রেম করি না। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকবো। উল্টাপাল্টা স্বপ্ন দেখবা না, চুপচাপ ঘুমাও। এই শোনো, আজকে বিকালে কিন্তু বাবার বাড়িতে যাব, কোনো বাহানা চলবে না। কেমনে যাবো? গাড়িতে তো তেল নাই, তুমি জানো না পেট্রোল অকটেন পাওয়া যাচ্ছে না। তুমি একদম টেনশন নিও না, আমার কাছে 5 লিটার সয়াবিন তেল আছে, ওটা ভরেই আমরা যাব। আরে গাধা, সয়াবিন তেল দিয়ে কি গাড়ি চলে? কেন চলবে না? পেট্রোল আর সয়াবিন দেখতে তো একই রকম। কালাম ঠাকুরপো কই, তুমি তাড়াতাড়ি খাইতে আসো। তোমার দেবর খাবে না, মন খারাপ, তুমি আমারে খাইতে দাও। কেন, কালামের আবার কি হয়েছে? কালামের মন খারাপ কেন? কি হয়েছে ঠাকুরপো? তোমার দেবর কাল রাতে গার্লফ্রেন্ড নিয়ে ক্যান্ডেল লাইট ডিনারে গেছিল। গার্লফ্রেন্ড কয় মোমবাতির আলোতে তোমারে দেখা যায় না, লাইট জ্বালাইতে বলো। অরুণ ভাই, ভাবি কি বাসায় আছে? তাহলে আপনাদের একটু বাসায় আসতাম। হ্যাঁ ভাবি বাসায় আছে, কিন্তু আজকে না আপনার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল ইনজেকশন দেওয়ার জন্য। যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাব না। আপনি তো জানেন আমি ইনজেকশনে অনেক ভয় পাই। ইনজেকশন ভয় পাওয়ার কি আছে? ভিতরে ঢুকিয়ে ব্যথার অনুভূতি প্রকাশ করার জন্য ইনজেকশন এখনো 2 নম্বরে।